সম্মানিত ভিউয়ার্স, প্রাইমারি শিক্ষক প্রস্তুতি ও স্পেশাল সাজেশন ব্রিটিশ অব কেরিয়ার ধারাবাহিক আয়োজনে আজকে আপনাদের জন্য থাকছে বিষয়ভিত্তিক ইংরেজি সাজেশন। আপনারা চাইলে সাজেশনটিতে পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করতে পারেন। কীভাবে পরীক্ষা দিবেন আমি বলে দিচ্ছি। তার আগে বলে নেই, এখনও পর্যন্ত আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। আপনারা পরীক্ষা যেভাবে দিবেন আমি বলে দিচ্ছি। প্রথমত, প্রতিটি প্রশ্ন বলার পর কিছুক্ষণ সময় দেওয়া হবে। এই সময়ের মধ্যে আপনি সঠিক উত্তরটি চিহ্নিত করবেন এবং খাতায় লিখে রাখবেন। যদি আপনি মুখে মুখে মনে রাখতে পারেন তাহলে খাতা কলমের প্রয়োজন নেই। যদি উত্তরটি সঠিক হয় তাহলে আপনি 1 নম্বর পাবেন এবং প্রতিটি ভুল উত্তরের জন্য 0.25 নম্বর কাটা যাবে। আপনি বিষয়ভিত্তিক সাজেশনে কত পেলেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে অন্যদের সাথে কম্পেয়ার করে আপনার অবস্থানটি দেখতে পারবেন। তাহলে আর দেরি কিসের, শুরু করা যাক। 21 নং প্রশ্ন বলা আছে, দ্য ম্যান ওয়াজ রান ড্যাশ বাই এ কার। এখানে শূন্যস্থানে নিচের কোনটি বসবে? আমি আবার বলছি, দ্য ম্যান ওয়াজ রান ড্যাশ বাই এ কার। নিচের শূন্যস্থানে সঠিক উত্তরটি হবে ওভার। নিচের শূন্যস্থানে সঠিক উত্তরটি হবে ওভার বাই এ কার। ওভার বাই এ কার। 22 নং প্রশ্ন বলা আছে, দ্য সিনোনিম অব স্টেশনারি। স্টেশনারি শব্দটির অর্থ হচ্ছে স্থির অথবা অচল। তাহলে নিচের কোনটি একই শব্দ হবে, সিনোনিম শব্দ হবে? অর্থাৎ স্টেশনারি শব্দটির সিনোনিম হচ্ছে মোশনলেস। মোশনলেস হচ্ছে স্টেশনারি শব্দটির সিনোনিম ওয়ার্ড। এটির অর্থ হচ্ছে অচল। 23 নং প্রশ্ন বলা আছে, দ্য অ্যান্টোনিম অব ভার্বস। দ্য অ্যান্টোনিম অব ভার্বস। ভার্বস অর্থ হচ্ছে শব্দবহুল অথবা বাগাড়ম্বরপূর্ণ। এটির অ্যান্টোনিম অর্থাৎ বিপরীত শব্দ নিচের কোনটি হবে? সঠিক উত্তরটি আপনারা খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে লেখনিক। সঠিক উত্তরটি হচ্ছে লেখনিক অর্থাৎ সংক্ষিপ্ত। লেখনিক অর্থ সংক্ষিপ্ত। 24 নং প্রশ্ন বলা আছে, দ্য অ্যাডজেক্টিভ অব দ্য ওয়ার্ড ট্রুথ ইজ। এই ট্রুথের অ্যাডজেক্টিভ ফর্ম কোনটি হবে? আমি আবার বলছি, দ্য অ্যাডজেক্টিভ ফ্রম দ্য ওয়ার্ড ট্রুথ। এই ট্রুথের অ্যাডজেক্টিভ ফর্ম কোনটি হবে? সঠিক উত্তরটি হচ্ছে ট্রু। সঠিক উত্তরটি হচ্ছে ট্রু। 25 নং প্রশ্ন বলা আছে, চুজ দ্য কারেক্ট স্পেলিং। নিচের কোন ওয়ার্ডটি সঠিক? সঠিক উত্তরটি হচ্ছে সাসেপ্টেবল। সঠিক উত্তরটি হচ্ছে SUSCEPTIBLE। সাসেপ্টেবল হচ্ছে সঠিক ওয়ার্ড। 26 নং প্রশ্ন বলা আছে, কারেক্ট ট্রান্সলেশন অফ, অর্থাৎ যেমন কর্ম তেমন ফল। এই যেমন কর্ম তেমন ফলের কারেক্ট ট্রান্সলেশন কোনটি হবে? সঠিক উত্তর হচ্ছে এজ ইউ শো সো ইউ রিপ। এজ ইউ শো সো ইউ রিপ। 27 নং প্রশ্ন বলা আছে, দ্য নাম্বার অফ স্টুডেন্টস সেকিং অ্যাডমিশন। দ্য নাম্বার অফ স্টুডেন্টস সেকিং অ্যাডমিশন। এটির সঠিক উত্তরটি কোনটি হবে? সঠিক উত্তরটি হচ্ছে হ্যাজ ইনক্রিজড। সঠিক উত্তরটি হচ্ছে হ্যাজ ইনক্রিজড। 28 নং প্রশ্ন বলা আছে, শিল্পী ট্রাইড টু বি সিরিয়াস বাট শি কুড নট হেল্প। আবার বলছি, শিল্পী ট্রাইড টু বি সিরিয়াস বাট শি কুড নট হেল্প। এটির সঠিক উত্তরটি কি হবে? আমি আবার বলছি, কুড নট হেল্প এরকম ধরনের কোনো শব্দ যদি বাক্যে থাকে তাহলে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে লাফিং। সঠিক উত্তরটি হচ্ছে লাফিং। 29 নং প্রশ্নে বলা আছে, লুক বিফোর ইউ লিভ মিন্স। এই লুক বিফোর ইউ লিভ মিন্স নিচের কোনটি সঠিক হবে? সঠিক উত্তরটি হচ্ছে বি ওডি। বি ওডি হচ্ছে সঠিক। 30 নং প্রশ্নে বলা আছে, এভরিবডি শুড ড্যাশ দেয়ার ওল্ড প্যারেন্টস। আমি আবার বলছি, এভরিবডি শুড ড্যাশ দেয়ার ওল্ড প্যারেন্টস। এখানে সঠিক উত্তরটি কি হবে? আপনারা সঠিক উত্তরটি খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে লুক আফটার। সঠিক উত্তরটি হচ্ছে লুক আফটার।
31 নং প্রশ্নে বলা আছে দ্য ওয়ার্ড ইকোলজিক্যাল ইজ রিলেটেড টু। ইকোলজিক্যাল শব্দটির অর্থ হচ্ছে বাস্তু সংস্থান সংক্রান্ত। তাহলে এটি রিলেটেড অর্থাৎ সেম ওয়ার্ডটি নিচের কোনটি, যাকে বলা হয় সিনোনিম ওয়ার্ড। সঠিক উত্তরটি হচ্ছে এনভায়রনমেন্ট। সঠিক উত্তরটি হচ্ছে এনভায়রনমেন্ট অর্থাৎ পরিবেশ। 32 নং প্রশ্নে বলা আছে দ্যাট ড্রেস ডাজ নট অর্থাৎ ডাজন্ট সুইট ইউ এন্ড বাই অ্যানাদার। সঠিক উত্তরটি হচ্ছে শুড। ইউ শুড বাই অ্যানাদার। 33 নং প্রশ্নে বলা আছে হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ লাউস। এই লাউসের প্লুরাল ফর্ম হচ্ছে লাইস। লাউসের প্লুরাল ফর্ম হচ্ছে লাইস। 34 নং প্রশ্নে বলা আছে ফরচুন ফেভার্স দ্য ব্রেভ। এটির প্যাসিভ ফর্ম কি হবে? সঠিক উত্তরটি হচ্ছে দ্য ব্রেভ আর ফেভারেট বাই ফরচুন। 35 নং প্রশ্নে বলা আছে হিজ ওয়াচ নিডেড। শূন্যস্থানে কোনটি হবে? সঠিক উত্তরটি হচ্ছে রিপেয়ারিং। সঠিক উত্তরটি হচ্ছে রিপেয়ারিং। 36 নং প্রশ্নে বলা আছে সোনিয়া অলওয়েজ ফরগেটস ওয়ার শি ড্যাশ হার গ্লাসেস। এখানে শূন্যস্থানে কোন নিচের কোন উত্তরটি বসবে? সোনিয়া অলওয়েজ ফরগেটস ওয়ার শি ড্যাশ হার গ্লাসেস। শূন্যস্থানে নিচের কোনটি বসবে? সঠিক উত্তরটি কাতে লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে লেস, LAYS, লেস। 37 নং প্রশ্ন বলা আছে লিসেন টু মি চেঞ্জ দ্য ভয়েস। ভয়েস চেঞ্জ করলে নিচের কোনটি সঠিক হবে? সঠিক হচ্ছে ইউ আর টোল্ড টু লিসেন টু মি। ইউ আর টোল্ড টু লিসেন টু মি। 38 নং প্রশ্ন বলা আছে হোয়াট ইজ দ্য সিনোনিম অফ ডিসপ্যারিটি। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ ডিসপ্যারিটি। এটির সিনোনিম ওয়ার্ড নিচের কোনটি? সঠিক উত্তরটি কাতায় লিখে ফেলুন। ডিসপ্যারিটি অর্থ হচ্ছে অসমতা। এটির অর্থ হচ্ছে অসমতা। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে ডিফারেন্স মানে পার্থক্য অর্থাৎ অসমতা বোঝায়। 39 নং প্রশ্নে বলা আছে ওয়ান অফ মাই ড্যাশ এ লয়ার। আমি আবার বলছি ওয়ান অফ মাই ড্যাশ এ লয়ার। সঠিক উত্তরটি হচ্ছে ফ্রেন্ডস ইজ এ লয়ার। ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ এ লয়ার। আজকের সর্বশেষ প্রশ্ন অর্থাৎ 40 নম্বর প্রশ্নে চলে যাব। তার আগে আমি আবারও বলে নিই প্রতিটি প্রশ্ন বিগত সালের প্রতিটি প্রশ্নের আলোকে সাজেশনটি তৈরি করা হয়েছে। আপনারা প্রতিটি প্রশ্ন মনোযোগ সহকারে পড়ে নেবেন। তাহলে আজকের 40 নং প্রশ্নটি হচ্ছে 40 নং প্রশ্ন বলা আছে এডুকেশন ইজ আনলাইটেনিং হেয়ার আনলাইটেনিং অর্থাৎ এই আনলাইটেনিং শব্দটি কি হবে? নিচের সঠিক উত্তরটি আপনারা খাতায় লিখে ফেলুন। অর্থাৎ এই আনলাইটেনিং শব্দটি হচ্ছে পার্টিসিপল। এই আনলাইটেনিং শব্দটি হচ্ছে পার্টিসিপল কারণ এডুকেশন ইজ আনলাইটেনিং। আমরা জানি এই আনলাইটেনিং শব্দটি হচ্ছে একটি পার্টিসিপল। সম্মানিত ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।